আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান এবং রেডিও বিক্রমপুরের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা নিয়ে। এবং উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করছেন সে সকল উদ্যোক্তা, সে সকল এন্টারপ্রেনিয়রদের মনের কথা শেয়ার করার এবং শোনার একটা মাধ্যম। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই উদ্যোক্তা কথা অনুষ্ঠানের আজকের পর্বে। সাইফুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, শুধু থাকলেই চলবে না, আপনি যে আমাদের সাথে আছেন সেটাও আমাদেরকে জানান দিতে হবে। এবং অবশ্যই আপনি যে আমাদের সাথে আছেন এবং আপনার প্রোগ্রামটা কেমন লাগছে সেই সকল বিষয় কিন্তু কমপ্লিমেন্ট এবং কমেন্টস কিন্তু আমরা চাই। তো অবশ্যই আপনারা পুরো সময় যারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikrompur 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। আপনার মনে যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত বা যে কোনো কমপ্লিমেন্টই কিন্তু আপনি আমাদের সাথে খুব সহজে শেয়ার করে দিতে পারবেন আমাদের লাইভে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনার কথাগুলো শেয়ার করার মাধ্যমে। আপনার যেহেতু আজকে উদ্যোক্তাদেরকে নিয়ে অনুষ্ঠান, তো উদ্যোক্তাদের বিষয়ে আপনার যদি কোনো কিছু জানা থাকে, কোনো সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের যে জ্ঞানের ভান্ডার আছে সেই ভান্ডার থেকে যতটুকু আসলে জ্ঞান বিতরণ করা যায় আমরা চেষ্টা করব সেই জ্ঞান বিতরণ করার জন্য, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আজকের পর্বে কোনো অতিথি কিন্তু আমাদের সাথে নেই, তবে অতিথিরা কিন্তু আসছে। 2023 সাল থেকে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুরে। সেই সময় থেকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে যারা কাজ করছেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা সাফল্য অর্জন করেছেন সেই সকল মানুষদের কথা কিন্তু আমরা শুনেছি। এছাড়া নতুন যারা আছেন, নতুন নবীন যে উদ্যোক্তারা আছেন তাদের কথাগুলোও কিন্তু আমরা শুনেছি আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে। তো অবশ্যই আপনারা শুনেছেন এবং সামনে ইনশাল্লাহ আমাদের আরো অনেক উদ্যোক্তারা আছেন, তারা আসবে, তাদের মনের কথাগুলো শেয়ার করবেন, তাদের যে উদ্যোক্তা জীবনের পথ চলার যে গল্পগুলো আছে সেই গল্পগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন। তো আজকে তাদের কথার যে সামারি, তাদের কথার যেই অর্থ বা তাদের থেকে যতটুকু জানতে পেরেছি সেই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। তো অবশ্যই 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 পুরো সময় যদি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন, এসএমএস এবং কমেন্টের মাধ্যমে আপনার মনের কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। তো প্রথম যে প্রশ্নটা আসে, আসলে উদ্যোক্তা কি বা উদ্যোক্তা কারা, যদি এই প্রশ্নটা আসে, দেখেন আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো হাইডেন মেধা বা হাইডেন ট্যালেন্ট কিন্তু থাকে, যে না যেই বিষয়টা আমার কাছে মানে অন্য 10 জনের থেকে একটু বেটার আছে। কেউ হয়তো রান্না বান্না খুব ভালো পারেন, কেউ পড়াশোনায় হয়তো অনেকে ভালো, কেউ হয়তো বা হাতের কাজ খুব ভালো পারেন, কেউ ইলেকট্রিক্যাল কাজ, কেউ হয়তো বা রেফ্রিজারেশনের কাজ, বা কেউ এয়ার কন্ডিশনের কাজ, বা বিভিন্ন ক্যাটাগরি, কেউ বা অনেকে চাষবাস ভালো করতে পারেন। হয়তো সে পড়াশোনা অনেক মানে উপরের লেভেলে করেছেন, বাট তার মধ্যে আসলে কৃষি কাজ করার একটা মানসিকতা আছে বা কৃষি কাজ করার প্রতি একটা ভালোবাসা আছে, সেই জন্য সে এই বিষয়ে একটা মানে প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা অর্জন করেছে, বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও হয়তো বা সে নিজে নিজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছে বা এক্সপিরিয়েন্স অর্জন করেছে। তো এরকম অনেকের কিন্তু অনেক রকম ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের সুযোগ করা, নিজের অর্থ উপার্জনের একটা মাধ্যম তৈরি করা এবং অন্যান্য যারা আছেন তাদেরকে আসলে কাজের সুযোগ তৈরি করে দেওয়া, এইটাই আসলে উদ্যোক্তার মূল লক্ষ্য। ধরুন বর্তমান সময় কিন্তু অনলাইন নির্ভর আসলে যুগ চলছে, সবাই কিন্তু সবকিছু এখন অনলাইনেই খুঁজে। যদি আপনার কোনো একটা নিউজের প্রয়োজন হয়, আগে যেমন একটা সময় ছিল, আমার মনে আছে যখন আমরা হয়তো খুব ছোট, কারণ মানে দীর্ঘদিনই কিন্তু ইন্টারনেটের কিন্তু ব্যবহার হচ্ছে এবং ইন্টারনেট ব্যবহার কিন্তু প্রতিনিয়ত বাড়ছে।
তো একটা সময় ছিল আমার মনে আছে, যখন আমার বুঝ ছিল, হয়তো বা এতটাও ছোট না যে না কিছু বুঝবো না, বুঝ ছিল, তখন আসলে কোনো একটা তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিভিশনের সামনে বসে থাকতে হতো যে কখন মানে খবর সম্প্রচার করা হবে, সংবাদ সম্প্রচার করা হবে, তখন আমি হয়তো বা জানতে পারবো যে সত্য ঘটনা কি বা আদৌ কি ঘটেছে সেই বিষয়ে জানতে পারবো। কিন্তু এখন যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমরা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু তথ্য পেয়ে যাচ্ছি। সংবাদপত্রগুলো কিন্তু এখন অনলাইনে খুব বেশি সক্রিয়। ধরেন যে আমরা যে ভূমিকম্প, আমাদের প্রতিনিয়ত কিন্তু ভূমিকম্পগুলো হচ্ছে, এবং বেশ কিছুদিন যাবতীয় কিন্তু মানে থেমে থেমে কিন্তু ভূমিকম্পের হচ্ছে, এবং শুধুমাত্র দেশে না, সারা বিশ্বব্যাপী কিন্তু ভূমিকম্পের একটা কিন্তু বর্তমানে রেশ চলছে। তো এই যে ভূমিকম্প হওয়া মাত্র তাৎক্ষণিক আপনি যখন অনলাইনে যাবেন, দেখবেন যে না, অন্য মানুষ ভূমিকম্প অনুভূত করেছে কিনা, বা কত মাত্রার ভূমিকম্প হলো, কোন কোন জায়গাতে ভূমিকম্প হলো, ভূমিকম্পের মাধ্যমে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। তো মানে যে কোনো তথ্য কিন্তু খুব মানে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাই অনলাইনে। তো আমাদের যে আগে যে একটা সময় ছিল যে সময় বাধা ছিল, যে এতটা বাজে সবার সংবাদ প্রচার হবে, অতটা পর্যন্ত আমরা অপেক্ষা করতাম, সেই বিষয়টা কিন্তু এখন লাগে না। তো যাই হোক, যে কথার প্রসঙ্গে আসলে এতগুলো কথা বলা, যে বর্তমানে কিন্তু আমরা অনলাইনের প্রতি খুব বেশি আসলে ইনভলভ হয়ে গেছি, অনলাইনে কিন্তু আমরা খুব বেশি ঝুঁকে গেছি। তো কেনাকাটার যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা অনলাইনে এখন করে থাকি। তো উদ্যোক্তা বলতে যে শুধু অনলাইনে কাজ করে এরকম যারা, তাদেরকে উদ্যোক্তা বলে, বিষয়টা এরকম না। উদ্যোক্তা হলো নিজ উদ্যোগে নিজের যে মেধা আছে, নিজের যে সামর্থ্য আছে, সে সামর্থ্য বা মেধাকে ব্যবহার করে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বা যে কোনো একটা প্ল্যাটফর্মকে আপনি মানুষের দৌড় করে পৌঁছে দিলেন। এটাই আসলে উদ্যোক্তার মূল কাজ। তো উদ্যোক্তার যদি আমি বলি, 2020 সালের পর থেকে কিন্তু উদ্যোক্তাদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। যেমন আমার মনে আছে, করোনা পরিস্থিতির আগে আমি অনলাইনে ফুড সেল করে বা খাবার দাবার সেল করে এরকম মানুষের সঙ্গে খুব কম ছিল। কিন্তু বর্তমানে যদি আপনি ফেসবুকে ঢুকেন, দেখবেন প্রচুর পেজ আসছে যারা এই খাবার বিক্রি করছে, কেউ ওই খাবার বিক্রি করছে, কেউ বা একই খাবার বিক্রি করছে, বাট তার মানে প্রচারণার মাধ্যমে দেখা যাচ্ছে যে তার প্রোডাক্টের যে গুণগত মান, টেস্ট সবকিছু অন্য সবার থেকে বেটার, রিভিউ ভালো। তো প্রচুর কিন্তু অনলাইন উদ্যোক্তা কিন্তু বর্তমানে তৈরি হয়েছে। তো তো অনলাইন উদ্যোক্তা হিসেবে যারা কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন সব সময় লেগে থাকে যে কে কার থেকে বেশি ভালো প্রোডাক্ট যারা কাস্টমার আছে তাদেরকে প্রোভাইড করতে পারেন। তো এই যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যে বর্তমান সময়ে যে একটা সুযোগ আছে, সেই সুযোগকে আসলে কাজে লাগানো সবারই আমি উচিত বলে মনে করি। বর্তমানে কিন্তু একদম সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও কিন্তু উদ্যোক্তাদের বেশ সাপোর্ট করা হয়, যেন মানুষ আত্মনির্ভরশীল হয়ে ওঠে, আত্মকর্মী হয়ে ওঠে, সে নিজে কর্মসংস্থান নিজে ব্যবস্থা করবে এবং সে অন্যদেরকেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিবে। এই জন্য কিন্তু সরকারও কিন্তু এতে বিপুল পরিমাণ মানে সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে। যেমন সর্বশেষ কিন্তু আপনারা সবাই জানেন, উদ্যোক্তা মেলা থেকে শুরু করে অনেক রকমের আয়োজনই কিন্তু করা হয়েছে। মূলীয় অধিদপ্তর থেকে কিন্তু সর্বশেষ এই মাসের কিছুদিন পূর্বে কিন্তু উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে যারা উদ্যোক্তা আছেন, তারা তাদের প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছেন কাস্টমারের দোরগোড়ায়। এখনো কিন্তু বিজয় মেলা চলছে, আপনার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে কিন্তু বিজয় মেলা চলছে। সেই বিজয় মেলায় কিন্তু 3 দিন ব্যাপী বিজয় মেলা আজকে শেষ দিন। সেখানে কিন্তু অনেক উদ্যোক্তারা এসেছেন, তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো সেল করছেন, মানুষও আসলে রমরমা ভাবে আসলে এনজয় করছেন। একটা সময় ছিল যখন আমরা শুধু মেলা বলতেই বুঝতাম হলো আপনার পহেলা বৈশাখের মেলা। এখন কিন্তু মেলা কিন্তু বিভিন্ন অকেশনে মেলা হয়। আজকে ধরেন যে কোনো জায়গায় ওয়াজ মাহফিলও যদি হয়, তবে সেখানেও কিন্তু একটা মেলার আয়োজন করা হয়, কারণ মেলার যে আমেজ, মেলার যে একটা আহ আনন্দ বা যে অনুভূতি, সেই অনুভূতি আসলে দোকান থেকে কোনো প্রোডাক্ট কেনার মধ্যে পাওয়া যায় না। মেলায় গেলে আপনি অনেক ধরনের দোকান পাবেন, অনেক ধরনের মানে আইটেম আপনি এক জায়গাতে পেয়ে যাবেন। তো মেলার বিষয়টাই আসলে ভিন্ন। তো যাই হোক, উদ্যোক্তাদের জন্য কিন্তু এরকম মেলার আয়োজন সচরাচর এখন সবসময় দেখা যায়। অনেক অর্গানাইজেশন আছে যারা উদ্যোক্তাদের ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছেন, অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন। মহিলাদেরকে, বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে সাপোর্ট করার জন্য কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা সরকারি এবং বেসরকারিভাবে আছেন। তো উদ্যোক্তারাই মূলত আসলে দেশের চালিকা শক্তি, যেটা মানে সোজা কথা, যেটা যে যারা উদ্যোক্তা আছেন তারাই কিন্তু কোন তার নিজ উদ্যোগে কোন একটা প্রতিষ্ঠান তৈরি করে, যে প্রতিষ্ঠান একটা সময় গিয়ে শত শত কর্মীকে কাজের সুযোগ তৈরি করে যায়, এবং সেখান থেকে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারেও কিন্তু টাকা জমা হয়, ট্যাক্সের টাকা জমা হয়, সেখান থেকে কিন্তু দেশ পরিচালনার কিন্তু অর্থ সরকার পেয়ে থাকেন। তো যারা উদ্যোক্তা, তাদেরকে আসলে
সবসময় নিজের জন্য চিন্তা করতে হবে, সবসময় তার সাথে সম্পৃক্ত যেই শ্রমিক বা তার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিরা আছেন যারা কাজ করছেন, তারা হচ্ছে স্টাফ, তাদের কথা চিন্তা করা লাগে এবং দেশের কথা চিন্তা করা লাগে। মানে ঘুরে ফিরে আপনি যখন আপনার চিন্তা করবেন তখন ডেফিনেটলি তাদের চিন্তা আপনাকে করতে হবে বা করা লাগবে। কারণ আপনি এক একভাবে কিন্তু একটা ব্যবসা কখনোই আসলে চালানো সম্ভব হয় না। আপনি যদি একটা বড় দোকানও তৈরি করেন, সেখানেও কিন্তু আপনার একজন স্টাফ প্রয়োজন হয় আপনার দোকান মেনটেনেন্সের জন্য বা আপনার বিকল্প হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার জন্য। তো উদ্যোক্তা হতে হলে অবশ্যই আপনাকে আত্মনির্ভরশীল হওয়ার যে আত্মবিশ্বাস, সে বিশ্বাসটা আপনাকে থাকতে হবে, আর বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে। অন্যথায় আসলে উদ্যোক্তা হওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, আপনাদের সকলের প্রিয় কথা মধ্যে সাইফুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়ি কাটা কিন্তু বলছে 6টা বেজে 12 মিনিট হয়ে গেছে। যারা আমাদেরকে দেখছেন অবশ্যই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে SMS এবং কমেন্টের মাধ্যমে আপনার মনের কথাগুলো জানাবেন। আপনার মনের কথাগুলো জানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার নামটা লিখতে হবে, একটা স্পেস দিয়ে আপনার লোকেশনটা লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে তার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার মনে কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি আমাদের আজকের লাইভটা সহ, আজকে অনুষ্ঠানের লাইভ সহ কিন্তু আমাদের পূর্ববর্তী যে লাইভগুলো আছে, বিগত 1 মাসে যে লাইভগুলো আছে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদেরকে নিয়ে আপনার যে কোনো মন্তব্য বা যে কোনো মতামত কিন্তু চলে, আজকে যে লাইভ চলছে সেই লাইভের কমেন্ট বক্সে আপনি শেয়ার করতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করবো আপনার সেই মন্তব্যকে সাদরে গ্রহণ করে যদি কোনো উত্তর দেওয়ার থাকে, অবশ্যই আমরা চেষ্টা করবো সেই উত্তর দেওয়ার। যেহেতু উদ্যোক্তার কথা অনুষ্ঠান, উদ্যোক্তা রিলেটেড বা এন্টারপ্রেনিউর রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন কিন্তু আপনি চাইলে আমাদেরকে করতে পারেন। এবং আরো একটা বিষয় হলো, উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি মূলত যারা উদ্যোক্তা আছেন, যারা এন্টারপ্রেনিউর আছেন, তাদের উদ্দেশ্যেই আয়োজন করা হয়ে থাকে। তো আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি যদি আপনার মনের কথাগুলো, আপনার উদ্যোক্তা জীবনে পথ চলার গল্পটা আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই আপনি রেডিও বিক্রমপুরের আহ অন ইয়ারে আজকের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আপনি সুযোগ পাবেন। তার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা লাগবে। যোগাযোগ করার জন্য যেটা, আপনি আমাদের যে পেজ আছে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, সেই পেজ আপনি ইনবক্সে আপনার তথ্যগুলো দিয়ে দিবেন এবং অবশ্যই লিখে দিবেন যে আমি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে অতিথি হিসেবে আসতে চাই। অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করবো। এছাড়াও পার্সোনালি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বারি এই নামে সার্চ দিলে আপনি আমার আইডি পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমাকে আপনি একটা ইনবক্সে টেক্সট পাঠিয়ে দিলেই হবে যে আপনি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আসতে চান। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করবো এবং অবশ্যই এই মঞ্চ, এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদেরকে নিয়েই, আপনাদের সাথেই করার জন্য। তো যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে নিয়ে আমরা পর্ব গুছাবো। যাই হোক, উদ্যোক্তার কথা চলছে, চলবে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য কিন্তু SMS অথবা কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। অনেকে কিন্তু যুক্ত হচ্ছেন, দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন। যারা যুক্ত হচ্ছেন, যেমন মামুনুর রশিদ ভাই যুক্ত আছেন, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছি আর অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমরা নিব। যারা আমাদেরকে শুধু দেখছেন, শুধু দেখলে চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে, অবশ্যই আমাদেরকে শেয়ার করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে উদ্যোক্তা কারা বা উদ্যোক্তাদের কাজ কি, সেই বিষয়ে কিন্তু কিছু বললাম। দেখেন, আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি যেই বিষয়টা আয়ত্তে আনা লাগে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনি যত বেশি ধৈর্য ধারণ করবেন, আপনি যে কোনো পরিস্থিতি খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। ধৈর্য ধারণ করার মতো আসলে শক্তিশালী বিষয় আমার মনে হয় না অন্য কিছু হতে পারে। আপনি যে কোনো পরিস্থিতি, সেটা ভালো খারাপ, যে কোনো পরিস্থিতিতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি অবশ্যই বেটার একটা লাইফ এনজয় করতে পারবেন। তো উদ্যোক্তা হিসেবে যারা কাজ করবেন, তাদের কিন্তু এই বিষয়ে আরো বেশি পরিমাণ আয়ত্তে আনা লাগবে। এই বিষয়টাকে আপনার বেশি পরিমাণ প্রাধান্য দিতে হবে। ধৈর্য ধারণ করতেই হবে আপনাকে যে কোনো বিজনেসে। আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস দাঁড় করালেন,
কিন্তু এমনও হতে পারে যে এই 10 লক্ষ টাকাই আপনার উঠাতে গেলে আপনার 10 বছর সময় চলে যাবে, কারণ বিজনেস আপনার ওই গতিতে আগাচ্ছে না। আপনি যে একটা মোটো বা যে একটা ড্রিম নিয়ে আপনি এগিয়েছিলেন বা শুরু করেছিলেন যাত্রা, সেই ড্রিম আপনার পূরণ হচ্ছে না, বা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ছাড়া কিন্তু আসলে কোনো কাজ করাই সম্ভব না। ধৈর্য ধারণ করলে ব্যবসায় লাভ লস সবকিছু মিলিয়েই থাকে। তো ধৈর্য ধারণ করতে হবে, একটা না একটা সময় আপনার অবশ্যই প্রফিট হবে, এই আত্মবিশ্বাস থাকতে হবে, এবং সেই আত্মবিশ্বাস নিয়ে আসলে আপনার নতুন করে আপনাকে সবকিছু গুছাতে হবে। তো উদ্যোক্তা হিসেবে আপনি যখন একজন যাত্রা শুরু করতে চাবেন, তখন অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করার মানসিকতা থাকতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে গিয়ে কাস্টমারদেরকে আকর্ষিত করার যে বিষয়, সেই বিষয়টা আপনাকে মানে প্রায়োরিটি দিতে হবে, সেই বিষয় আপনাকে আসলে আয়ত্তে আনতে হবে। যেমন দেখবেন আপনারা বর্তমানে অনেক বড় বড় অনলাইন পেজে তারা বিভিন্ন ভাবে কিন্তু মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে তাদের প্রোডাক্টের দিকে। তাদের যে অ্যাডভাইসমেন্ট সিস্টেম, সেটাই কিন্তু মার্কেটিং লেভেলটাই অন্য রকমের তাদের। তো মার্কেটিং বিষয়টা কিন্তু প্রাধান্য দিতে হবে, এবং অবশ্যই অ্যাডভাইসমেন্টের ক্ষেত্রে ইউনিক কিছু চিন্তা করতে হবে। যেমন আপনি বলতে পারেন যে আমার প্রোডাক্ট মানুষ চিনে, আমার অ্যাডভাইসমেন্টের প্রয়োজন নেই, কিন্তু না, এটা ভুল। আপনারা জানেন সর্বশেষ একটা প্রোডাক্টের কিন্তু আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খান কিন্তু একটা অ্যাডভাইসমেন্ট করেছেন, আমি এর আগেও বলেছি। প্রায় 2,70,00,000 টাকার মতো তিনি চার্জ করেছেন, বা এই অ্যাডভাইসমেন্টটা তৈরিতে, সরি, তিনি চার্জ করেছেন, বা হয়তোবা তথ্য ভুল হতে পারে, যে পুরো অ্যাডভাইসমেন্টটা তৈরিতে আপনার 2,70,00,000 টাকার মতো খরচ হয়েছে। তো ওভারঅল 2,70,00,000 টাকাও যদি ধরা হয়, সেই প্রোডাক্টটা কিন্তু রানিং একটা প্রোডাক্ট, মানে সবাই চিনে, সবাই জানে, এবং সবাই কম বেশি প্রোডাক্টটা ব্যবহার করে। তো 2,70,00,000 টাকা খরচ করে অ্যাডভাইসমেন্ট তৈরি করার প্রয়োজন কি? অনেকের মনে এটা প্রশ্ন হতে পারে যে এটা তো প্রয়োজন ছিল না, যে 2,70,00,000 টাকা দিয়ে একটা অ্যাডভাইসমেন্ট করে, তো 2,70,00,000 টাকা উঠাবে কত দিনে? না, এখানে আসলে একটা মার্কেটিং সেন্স থাকে, যে এই সেন্সটা আসলে সবার কাজ করে না। তো যারা করেছে তারা জানে যে কেন এটা করা লাগে। আপনি যখন কোনো প্রোডাক্টের অ্যাডভাইসমেন্ট তৈরি করবেন, তখন মানুষ অ্যাডভাইসমেন্টের মধ্যে দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিমাণ ফোকাস দেয়। একটা হলো যে অ্যাডভাইসমেন্টে আসলে যেই সাবজেক্টটা যেটা আছে, সাবজেক্ট বলতে ধরেন যে আমি এখানে কে আছে, মেগাস্টার সাকিব খান আছেন, নাকি বাংলাদেশের বড় এই ক্যাটাগরি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছেন, বা বি ক্যাটাগরি আছেন, কে আছেন, এবং ওই সময়টা আসলে কার জনপ্রিয়তাটা খুব চঙ্গে আছেন। যেমন দেখবেন কি 1 বছর আগে যার একটা বেশ মানে জনপ্রিয়তা ছিল, সে যাই করতো, মানে মিডিয়া তার পিছে পিছে দৌড়াতো, হয়তো 1 বছর পর তাকে আর পাওয়া যাচ্ছে না, অন্য আরেকজনের পিছনে মিডিয়া দৌড়াচ্ছে। তো সেই সকল ব্যক্তিত্ব তৈরি কিন্তু আপনি 1 বছরের জন্য অ্যাডভাইসমেন্টটা করান, ওই 1 বছর কিন্তু মানুষ ওই অ্যাডভাইসমেন্টটাই দেখবে, এবং এই প্রোডাক্টের দিকে কিন্তু আরো বেশি পরিমাণে ইন্সপিরেশন দিবে। তো যারা মানে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, অবশ্যই অ্যাডভাইসমেন্টের ক্ষেত্রে আরো বেশি পরিমাণ ফোকাস দিতে হবে। এখন আমি বলতেছি না যে আপনার অ্যাডভাইসমেন্ট আপনার আমার মতো করে করতে হবে, বা অন্য কোনো কোম্পানিকে আপনার কপি করে করতে হবে। আপনি ইউনিক কিছু চিন্তা করেন, ইউনিক কিছু আনার চেষ্টা করেন, যাতে করে মানুষ আপনার অ্যাডভাইসমেন্টের প্রতি আকর্ষিত হয়ে আপনার প্রোডাক্টটা সে নেয়। ঠিক আছে? তো অ্যাডভাইসমেন্ট কিন্তু খুব মুখ্য একটা বিষয়, মার্কেটিংটাও কিন্তু খুব মুখ্য একটা বিষয়। মার্কেটিং আসলে সবার পক্ষে করা সম্ভব না, অনেকেই ব্যবসাটা খুব ভালো বোঝেন, কিন্তু মার্কেটিংটা বোঝেন না। তো মার্কেটিংটা বুঝতে হবে। আমি হঠাৎ একটা কথা আমার মনে পড়লো। আমি আমিও আসলে সেলসের জগতেই চাকরি করি ব্যক্তিগত ভাবে। তো আমি এক দোকানদারকে দেখেছি, তিনি একজন পাইকারি ব্যবসায়ী। তো তাকে আমি দেখেছি যে তার দোকানে যখন, বা তার প্রতিষ্ঠানে যখন কোনো কাস্টমার একটা প্রোডাক্ট নিতে আসে, তো সে মিনিমাম 2-3টা প্রোডাক্ট নিয়ে বের হতে হয়। কেন বের হতে হয়? ধরেন যে সে চিনি কিনতে গেল, চিনি, তো চিনি কিনতে গেল, দোকানদার তাকে বা ওই ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলো, ভাই চিনি নেবেন শুধু, একটু চাপাতিও নিয়ে যান, চাপাতি লাগবে না, বাসায় বসে গরমের শীতের সময় আপনার চা খেতে হবে না, একটা চাপাতি নিয়ে যান, একটা চাপাতি দে। কর্মচারীকে বলছে একটা চাপাতি দে, একটা চাপাতি দিয়ে দিল। ভাই চাপাতি বলবেন, একটা ভালো কথা বলি, দারচিনি দিয়ে বা এলাচ দিয়ে বা লং দিয়ে, যেটা আমরা আপনার যে নাকফুল বলে, আমাদের মুন্সিগঞ্জের ভাষায় অনেকে নাকফুল বলে এই মশলাটাকে, এটাকে আসলে লং বলে। তো এই এই- এইটা এটা দিয়ে দেই, এটা দিয়ে চা খেলে আপনার জন্য ভালো হবে, তো এটা দিয়ে 100 গ্রাম দিয়ে দেই। হ্যাঁ, এটা দিয়ে চা বানায় খেন, ভালো লাগবে, টেস্ট ভালো পাবেন।
বা একটা ডানো দুধের প্যাকেট দিয়ে দেই, বা একটা অন্য কোনো কোম্পানির দুধের প্যাকেট দিয়ে দেই, ফ্রেশে আছে বা যেটাই আছে না, এখানে একটা দুধের প্যাকেট দিয়ে দেই, দুধ চা খেয়ে ভালো লাগবে বিভিন্ন সময়, ঠান্ডার মধ্যে দুধ চা খেলে আপনার জন্য ভালো লাগবে। বা চিনি নিচ্ছেন, চিনির সাথে একটু গুঁড়ো নিয়ে যান, গুড় দিয়ে শরবত বানায় খেলে বা গুড় দিয়ে আপনি পিঠা মিঠা বানালে তো লাগবে না। তো এরকম ভাবে দেখলাম কি কাস্টমারকে যে মানে ফিজিক্যালি কিন্তু প্রেশার দিচ্ছে না, সে কিন্তু আসলে তার আবেগ নিয়ে, তার ইমোশন নিয়ে খেলা করছে, যে ঠিক আছে চিনি নিচে চিনি একটা চাপাতি নেই, চাপাতির কয় টাকা, চা তো খাইতেই হয় লাগে, কিছু মশলাও নিয়ে নেই, চা খেতে হলে ভালো লাগবে। তো এরকম ভাবে দেখলাম কি যে সে আসছিল মূলত চিনি নিতে, কিন্তু চিনির সাথে আরো দুইটা তিনটা জিনিস এক্সট্রা নিয়ে গেল, এতে করে তার সেলস বেড়ে গেল। আর কাস্টমার এমন জিনিস নিল না যেটা তার আসলে অপ্রয়োজনীয়, তার প্রয়োজনীয় কিছু একটা নিয়েছে, কিন্তু দোকানদার সেখানে একটা বুদ্ধি কাটিয়েছে। তো আমি দেখেছি তার এই কৌশলটা আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লেগেছে, এবং আমি বর্তমানে দেখেছি অনেকে এই বিষয়টাকে প্রাধান্য দেন, বা এই অ্যাডভাইসমেন্ট বা মার্কেটিং বিষয়কে প্রায়োরিটি দেন। তো অ্যাডভাইসমেন্টের বিষয়টাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, তাহলে আপনার ব্যবসা আপনি খুব সুন্দর মতো রান করতে পারবেন, লং টাইম রান করতে পারবেন। যাই হোক, দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। সাদিয়া ইসলাম ও আছেন আমাদের সাথে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, সাজিদ ইসলাম ও আপু কমেন্ট করেছেন, আপনাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠান কি এখন আর সম্প্রচার হয় না? আপু, উদ্যোক্তার কথা অনুষ্ঠানই চলছে, উদ্যোক্তার কথা অনুষ্ঠান চলছে। আপনাদের প্রিয় কথা বলতে সাইফুল আছে আপনাদের সাথে। যদিও আজকে গেস্ট নেই, হয়তো এই কারণে আপনি বুঝে উঠতে পারেননি। আমাদের আসলে আজকে উদ্যোক্তার কথা অনুষ্ঠান চলছে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। উদ্যোক্তার কথাই কিন্তু সম্প্রচারিত হয় ঠিক বিকাল বা সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং বরাবর মতো আমি সাইফুল আছি, যদিও আজকে আমাদের সাথে কোনো গেস্ট নেই। কারণ কি, আপনারা সকলেই অবগত আছেন যে বিজয় মেলা চলছে, সেখানে অনেক উদ্যোক্তারা সেখানে পার্টিসিপেট করেছে এবং অনেক অনেক উদ্যোক্তারাই তাদের আসলে এই সময়টাতে একটু ব্যস্ততম থাকেন, এই কারণে অনেক উদ্যোক্তারা আসলে সময় দিয়ে উঠতে পারেননি। এই জন্য আমি এককভাবে আছি, তবে সামনে উদ্যোক্তারা আসবেন, তাদের কথাগুলো শেয়ার করবেন। যদি আপনি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনিও আমাদের সাথে সম্পৃক্ত থেকে আপনার আমাদের পাশে সিটে বসে আপনার মনের কথাগুলো, আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পগুলো আপনি শেয়ার করতে পারবেন আমাদের সাথে, এবং আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছেন তাদের সাথেও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। আহ শীতের মৌসুম কিন্তু চলছে, তাই না? শীতের মৌসুম কিন্তু চলছে এবং শীত কিন্তু ভালোই লাগে, যদিও আমি আসলে, আমাকে দেখে হয়তো অনেকে ভাববে না যে আমার শীত লাগছে। আমাদের অনিয়া রুম এমনিতে সবসময় গরম থাকে, অনিয়া রুম সবসময় গরম থাকে। অনিয়া রুমে আপনার গরমের সময় একটু থাকাটা ডিফিকাল্ট হয়, সেই সময় এসি ছাড়া তো থাকাই যায় না, কিন্তু শীতের সময় আমার কাছে মনে হয় কি আমাদের অনিয়া রুম একটা পারফেক্ট একটা জায়গা, যেখানে আসলে খুব ইজিলি শীতটাকে কভার করা যায়। তো এই যে শীতের মৌসুম চলছে, তো কেমন কাটছে আপনার শীতের এই দিনগুলো? কেমন ভাবে এনজয় করছেন? কোথায় যাচ্ছেন? এখন কিন্তু প্রায় অলমোস্ট যারা স্কুলে পড়াশোনা করেন, স্কুল লেভেলে যারা করেন, তাদের কিন্তু আসলে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে বা শেষ হয়ে যাবে খুব রিসেন্টলি। তারপরে কি প্ল্যান, এবং এই শীতটা আসলে কিভাবে এনজয় করতে চান? শীতে আমি দেখেছি যারা গ্রামে, শহরে থাকেন যারা, যারা গ্রামে আসেন শীত কাটানোর জন্য, পিঠার আমেজ নেওয়ার জন্য। তা আপনার কি প্ল্যান, কি করছেন, কোথায় যাবেন? সবকিছু কিন্তু চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন, এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লেখা আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, আপনার ফেসবুকে চলে আসবেন, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiovikrupur99.2 FM, পেজ আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পারবেন এবং দেখতে পারবেন। এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার মনের কথাগুলো আপনি আমাদের সাথে খুব সহজেই শেয়ার করে দিতে পারবেন। এবং যারা উদ্যোক্তা হিসেবে এসে তার উদ্যোক্তা জীবনে পথ চলা গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই SMS এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন, অথবা পার্সোনালি আমাকে আপনি জানাতে পারেন। সাইফুল বিন বারী এই নামে সার্চ দিলে আপনি ফেসবুকে আমাকে পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনি আপনার কথাটা শেয়ার করতে পারেন, আমাকে জানাতে পারেন যে আমি আসতে চাই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে। অবশ্যই আপনার সাথে আমরা পার্সোনালি যোগাযোগ করব। আসলে উদ্যোক্তার কথা অনুষ্ঠান আপনাদের জন্যই, উদ্যোক্তাদেরকে জন্যই, উদ্যোক্তার কথাগুলো শেয়ার করার জন্যই আমাদের এই আয়োজন।
সাদিয়া ইসলাম মৌ লিখেছেন আমি আসতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনার অবশ্যই আপনি পার্সোনালি আমাকে নক করবেন, সাইফুল বিন বারী এই আইডিতে আপনি নক করবেন, আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। আপনাদের জন্য এই আয়োজন, আপনাদেরকে নিয়ে এই আয়োজন। যাই হোক, আমাদের অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বকবক করছি, ছোট্ট একটা গানের বিরতি দিতে চাচ্ছি। রেডিও বিক্রমপুরের খুব চমৎকার একটি গান, রেডিও বিক্রমপুরের থিম সং। চলুন গানটা শুনে আসি, ফিরছি গানের উপরেই। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা কিন্তু চলছে এবং আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। এবং যেহেতু উদ্যোক্তা কথা অনুষ্ঠান চলছে, অবশ্যই উদ্যোক্তার বিষয়ে বা উদ্যোক্তা বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন দুইটা মাধ্যমেই। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট
মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস দিয়ে আপনার নামটা লিখতে হবে, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে আপনার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে আপনি দেখে নিতে পারবেন 1 মাসের মধ্যে। কারণ ফেসবুকে কিন্তু আমাদের লাইভগুলো শুধু আমাদের না, মানে ফেসবুকে আসলে যে কোনো লাইভই কিন্তু আসলে 1 মাস পর্যন্ত আসলে থাকে বা দেখা যায়, তারপর কিন্তু আসলে পোস্টগুলো দেখা যায় না, অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো 1 মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু চাইলে আমাদেরকে আপনি দেখে নিতে পারেন। যেহেতু উদ্যোক্তার কথা অনুষ্ঠান, আপনি যদি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে যুক্ত থেকে আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্প শেয়ার করতে চান, অবশ্যই আমাদেরকে আপনি জানাতে পারেন। আমরা আপনাদেরকে নিয়ে কিন্তু আয়োজনটা গুছাবো এবং আপনাদেরকে নিয়ে আমরা পর্বগুলো গুছাবো। উদ্যোক্তার কথা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক বিকাল 5:30 থেকে বা সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এ। উদ্যোক্তা কারা বা উদ্যোক্তাদের আসলে কি কি বিষয় বা কি কি গুণাবলী থাকা দরকার, সে সকল বিষয়ে আসলে আলোচনা করেছি এবং যখনই আমি আসলে একা সুযোগ পাই তখনই কিন্তু আপনাদের সাথে এই সকল বিষয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করি, যথারীতি আজকেও করছি। আর যেহেতু আজকে কোনো অতিথি নেই আমাদের সাথে, সবাই জানেন যে বেশ কয়েকদিন যাবত কিন্তু আসলে উদ্যোক্তা মেলা, বিজয় মেলা, এরকম বিভিন্ন মেলা কিন্তু চলছে এবং পিঠা উৎসবও চলছে। সেখানে উদ্যোক্তারা আসলে তাদের ব্র্যান্ডকে বা তাদের প্ল্যাটফর্মকে ইন্ট্রোডিউস করার জন্য আসলে চেষ্টা চালাচ্ছেন। তো এই জন্য আসলে অনেকেই আসলে সময় দিতে পারছেন না। আমরা নেক্সট উইকে অবশ্যই আমাদের উদ্যোক্তা যারা আছেন, অতিথি যারা আছেন, তাদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে, তাদের উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পগুলো শেয়ার করার জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বারিয়াতে, সাইফুল বিন বারি এই এই নামে সার্চ দিলে আপনি ফেসবুকে আমার আইডি পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি ইনবক্সে আপনি আমাকে নক দিবেন, অবশ্যই লিখে দিবেন যে আপনি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আসতে যাচ্ছেন, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে। দেন আপনাদেরকে নিয়ে একটা পর্ব গুছিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি সম্প্রচার করব। প্রিয় দর্শক, যারা আমাদেরকে শুনছেন, শুধু শুনলে চলবে না, কমেন্ট করতে হবে। কমেন্টে কিন্তু অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। সাদে ইসলাম মৌ আছেন আমাদের সাথে, মামুন রশিদ আছেন আমাদের সাথে, তৃষা ইসলাম আছেন আমাদের সাথে, অনেকে আছেন আমাদের সাথে। যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অনেকেই আছেন, তাদের নামগুলো হয়তো এখন পড়ছি না, পরে পড়বো। আপনার যে মনে যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত কিন্তু চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং একটা প্রশ্ন করেছিলাম গানে যাওয়ার আগে যে এই যে শীতের মৌসুম চলছে, যে শীতের মৌসুমে আসলে আপনি কিভাবে এনজয় করছেন, কিভাবে কাটাচ্ছেন এবং নেক্সটে আসলে আপনাদের কি প্ল্যান, পরে কি করতে চাচ্ছেন শীতের মৌসুমটা আপনি, সেই বিষয়গুলো আসলে জানতে চাচ্ছি। শীতকাল আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় সর্বদিক থেকে শীতকালে আসলে খুব বেশি পরিমাণ আমাদের জন্য, বিশেষ করে আমাদের কর্মজীবী মানুষ আছে তাদের জন্য আসলে শীতকালটা আসলে খুবই ভালো লাগা একটা মৌসুম। কারণ শীতকালে দিন ছোট থাকে, যেটা মানে নর্মাল সময় আমরা মনে হয় না দিন, আমি জানি না আসলে দিনটা কিভাবে ছোট হয় বা কি আসলে বিষয়। হয়তো যারা এই সকল বিষয় ভূগোল বা পরিবেশ নিয়ে যারা পড়াশোনা করেন তারা হয়তো বা ভালো বলতে পারবেন। তো শীতকালে দিনের সময়টা সেটা খুব দ্রুত চলে যায়, সেক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত যে একটা কাজের যে একটা সময় সেটা চলে যায়, আবার রাত অনেক বড় থাকে, সেখানে আসলে ঘুমটাও খুব পারফেক্টলি হয়। প্লাস শীতের সময় আসলে খাওয়া দাওয়া করতেও বেশ, গরম গরম খাওয়া দাওয়া খেতেও কিন্তু আসলে বেশ ভালো লাগে, বেশ আনন্দ লাগে। প্লাস সবচেয়ে বড় যে বিষয়টা, শীতকালে আসলে কি মানুষের মেহমানদের আসা যাওয়া, আত্মীয় স্বজনদের আসা যাওয়া বা মেহমান হিসেবে কোনো জায়গায় যাওয়া, সেটা কিন্তু হয়ে থাকে। এবং শীতকালে আসলে কেন জানি আমার কাছে শীতকালে প্রতিটা মুহূর্তে খুব বেশি পরিমাণ ভালো লাগে। সকালে যখন ঘুম থেকে উঠি, যখন স্নিগ্ধ কুয়াশার মাঝে আসলে কিছুটা রোদের ঝলক দেখতে পাই, এই এই পরিবেশটা আমার কাছে বেশ বেশ ভালো লাগে। আমি জানি এই পরিবেশটা আসলে সবার কাছে খুব বেশি ভালো লাগার বিষয়। এবং সবচেয়ে ভালো লাগার আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি সকল কাজ শেষ করে কাঁথা বা ল্যাপ মুড়ি দিয়ে আপনি যখন বিছানায় শুয়ে পড়বেন, তখন যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আসলে বলার মতো না, খুব সুন্দর, খুব চমৎকার একটা অনুভূতি কিন্তু আসে। এবং আর সবাই কম বেশি যারা আসলে মিষ্টি খান বা মিষ্টি খান না, তাদের জন্য মানে সবার জন্য কিন্তু আসলে শীতকালে পিঠাটা কিন্তু আসলে ভালো লাগে না এমনটা আসলে কোনো মানুষই নাই। হয়তো তার এই পিঠা ভালো লাগছে না, ওই পিঠা ভালো লাগছে, ভালো লাগে, তো ভালো লাগে না পিঠা এমন মানুষ আসলে নেই। তো বাঙালি যেহেতু আমাদের অবশ্যই পিঠাপুলির দেশে থাকি, পিঠাপুলি খেতেই হয়, সেটা ইচ্ছা থাকুক আর না থাকুক।
তো এই পিঠা খাওয়ার মৌসুমটাও কিন্তু খুব ভালো লাগে। আপনি দেখবেন এখনই কিন্তু মুন্সিগঞ্জের কথা যদি বলি, মুন্সিগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে কিন্তু দেখবেন যে পিঠার অনেক অনেক স্টল পাওয়া যায়। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা সহ বিভিন্ন রকম পিঠা কিন্তু আসলে সেল করে থাকেন যারা ব্যবসায়ী আছেন, যারা দোকানদার আছেন, তারা উদ্যোক্তারাও কিন্তু অনলাইন পেজের মাধ্যমে কিন্তু পিঠা বিক্রি করে থাকেন। বিভিন্ন রকমের পিঠা কিন্তু বিক্রি সেল করে থাকেন। তো আসলে আপনার কোন পিঠাটা পছন্দ লাগে, কোন পিঠাটা আপনার ভালো লাগে বেশি, সেই বিষয়টা কিন্তু জানাতে পারেন এবং আমাদেরকেও দাওয়াত দিতে পারেন। আমরা একদিন ইনশাল্লাহ আপনার বাসায় গিয়ে আপনার হাতের বানানো পিঠা খেতে পারি। যারা আমাদের আপু আছেন, মা আছেন, বোন আছেন, তাদেরকে বলছি দাওয়াত দিতে পারেন এবং যারা ভাইয়ারা আছেন তারা আসলে দাওয়াত দিতে পারেন আমাদেরকে। আমাদের পক্ষ থেকেও দাওয়াত রইলো, আসবেন অবশ্যই, রেডি বিক্রমপুরে আসবেন, পিঠার দাওয়াত রইলো। অন্তত পিঠা খাওয়াতে না পারলেও চা অন্তত এক কাপ আমাদের পক্ষ থেকে বরাদ্দ থাকবেই থাকবে ইনশাল্লাহ। আসলে সত্য বলতে কি, এই যে শীতের যে মৌসুমটা, সেই মৌসুমটাতে একটা জিনিস আসলে হয়তো বা সবার কাছেই আসলে কম বেশি মানে খারাপ লাগে, আর সেটা হচ্ছে কি আপনার স্কিনের আসলে একটা মারাত্মক ড্যামেজ কিন্তু হয়। ড্যামেজ বলতে কি, শীতের মৌসুমে আসলে অনেকের কিন্তু শরীরের বিভিন্ন অংশ, যেমন পা, বিশেষ করে পা কিন্তু অনেকের ফেটে যায়। তারপরে আপনার ত্বক শুষ্ক হয়ে যায়। দেখা গেল কি যে আপনার একদমই শুষ্ক যাদের ত্বক হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই শীতের মৌসুমটা মোটেও ভালো হয় না। এই 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 দিক থেকে আর কি তাদের উচিত যে সবসময় শীতকে প্রোটেক্ট করবে, শীত থেকে প্রোটেক্ট করবে এরকম লোশন বা এরকম স্কিন কেয়ারের যে বিষয়গুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো ইউজ করা। স্কিনের যত্ন নেওয়াটা আসলে এই শীতের মৌসুমে খুব বেশি প্রয়োজন। এবং অনেক উদ্যোক্তারা কিন্তু আছেন এবং স্কিন কেয়ারের জন্য কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করে থাকেন। তাদের থেকে কিন্তু আপনারা চাইলে অর্গানিক প্রোডাক্টগুলো নিয়ে থাকেন। অনেকে দেখেছি এরকম, আমি গত কালকে এবং গত পরশু এবং আজকে ইন্ট্রোটা, আজকেও কিছু সময়ের জন্য আমি আসলে মেলায় গিয়েছিলাম, আমি দেখেছি অনেকে কিন্তু আছেন আপনার অনেক অর্গানিক কসমেটিক্স বা অর্গানিক কিন্তু আপনার ডেইলি ইউজড প্রোডাক্ট কিন্তু তারা সেল করে থাকেন। তো সেগুলো প্রোডাক্ট অবশ্যই যদি আপনার কাছে মনে হয় যে না বিশ্বস্ত, তাদের থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন শরীরের ত্বক মানে রূপচর্চার জন্য বা ত্বক বা স্কিনকে আপনি প্রোটেক্ট করার জন্য, এই শীতের যেই রুক্ষতা আছে সেই রুক্ষতা থেকে রক্ষা করার জন্য। যাই হোক, অনেক কথাই কিন্তু বললাম না। উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার, মানে সোম এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন বিকাল বা সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় রেডিও বিক্রমপুর 99.2 FM। যথারীতি আজকে কিন্তু ছিলাম আমি আপনাদের সাথে। আসলে এই মুহূর্তে বিদায় বেলায় আপনাদের থেকে বিদায় নিতে হবে। সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল। অবশ্যই আমাদেরকে শুনবেন এবং যারা উদ্যোক্তা হিসেবে আসতে চান, তাদের মনের কথাগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এছাড়াও প্রতিদিন বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন রকম আয়োজন নিয়ে আমাদের কথা বলতে চলে আসে। অবশ্যই আমাদেরকে শুনবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ রেডিও বিক্রমপুর হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের। রেডিও বিক্রমপুর হচ্ছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার, আমাদের মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। তো রেডিও বিক্রমপুর মূলত কমিউনিটির যে কথাগুলো আছে সেই কথাগুলো তুলে ধরার জন্যই কিন্তু বিভিন্ন রকম আয়োজন করে থাকেন। তো অবশ্যই আমাদেরকে শুনবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার যে কোনো কথাই কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে, সেই পেজে www.facebook.com/radiobikrampur99.2 লিংকে গেলে আমাদের পেজ পেয়ে যাবেন আপনি। এছাড়াও আপনি কিন্তু আমাদের যে কোনো তথ্য পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। চলে যাবেন আপনার আমাদের ওয়েবসাইটে www.radiobikrampur.com, এ লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের যাবতীয় যে সকল তথ্য, কোন প্রোগ্রামের মানে যে সকল প্রোগ্রামে আপনি শিডিউল পেয়ে যাবেন, প্লাস আপনি কিন্তু আমাদেরকে লাইভ শুনতে পারবেন। আমাদের প্রোগ্রামে কিন্তু এখন আপনি ওয়েবসাইটে গেলে আপনি শুনতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ আপনি শুনতে পারবেন। সরাসরি আমাদের কিন্তু প্রোগ্রামটা কিন্তু শোনা যায় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনি অবশ্যই শুনবেন, আপনার যে কোনো মতামত আমাদেরকে শেয়ার করবেন এবং সবসময় পাশে থাকবেন আমাদেরকে। যারা একদম শুরু থেকে আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।